মৌ, এবছরের সরস্বতী ঠাকুরটা কে পছন্দ করলো রে? খুব সুন্দর হয়েছে। দাদা ভাই আর আমি দুজনে মিলেই পছন্দ করেছি। খুব সুন্দর হয়েছে কিন্তু। এই শোন, কালকে সকালে ঘুম থেকে উঠে গায়ে হলুদ মেখে স্নান করে নিবি। মা, একটা কুল খাবো? না না, কালকে সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে তারপরে কুল খাবি। জানিস তো, আমরা যখন ছোট ছিলাম না, তখন সরস্বতী পুজোর আগে কোনো দিন কুল খেতাম না। যদি কুল খাই, সরস্বতী ঠাকুর আমাদের বিদ্যা না দেয়, পরীক্ষায় যদি পাশ না করতে পারি, তাই জন্য সরস্বতী পুজোর অঞ্জলি দিয়ে তারপরে কুল খেতাম। কাগজ কেটে কেটে কত চেন বানাতাম, ঠাকুরকে সুন্দর করে সাজাতাম। তখন একটা অন্যরকম মজা ছিল, জানিস? এই, কি বলছিস তুই আমতা আমতা করে? কুল খেতে দিইনি বলে তোর রাগ হচ্ছে? কালকেই তো খাবি। মা, আমি কালকে কিন্তু বাড়িতে পুজো হয়ে গেলে স্কুলে যাব। যাবি? কিন্তু বন্ধুদের সঙ্গে যাবি, বন্ধুদের সঙ্গে আসবি, একা একা যাবি না। কালকে কিন্তু আমি দিতে যেতে পারবো না, আনতেও যেতে পারবো না। ঠিক আছে মা। এই, সরস্বতী পুজোর অঞ্জলির মন্ত্রটা তুই জানিস? অল্প অল্প। তাহলে শোন, বলি আমি, হ্যাঁ? জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুক্তা হারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। কেমন লাগলো? খুব ভালো। ঠিক আছে, নে আজকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়, কালকে সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে। হ্যাঁ।